আজকে কথা বলবো পাকিস্তান বনাম আমেরিকা ম্যাচ নিয়ে, সেখানে অতি উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ ছিল। কি বলবো, আপনারা কি দেখেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেখানে দেখতে পাওয়া গেছে বিশ্বের 6 নম্বর টি-20 দল পাকিস্তান বিশ্বের 18 নম্বর দল ইউএসের কাছে হেরে গেল শেষ ওভারে। যেখানে 15 রান ছিল, ইউএসের ব্যাটাররা 14 রান নিতে পারে। প্রথম থেকে মনে হচ্ছিল যে ইউএসএরা ভালো ভালো খেলছে, অনেক ভালো, পাকিস্তানের তুলনায় অনেক ভালো ব্যাটিং করেছে, ক্রিকেট খেলেছে। এটা অঘটন বললে চলবে না, অসাধারণ ক্রিকেট খেলেছে ইউএসএর ক্রিকেটাররা। আপনারা নিশ্চয়ই এই ম্যাচে একটা জিনিস উপভোগ করেছেন। আমার মনে হয় পাকিস্তান হেরে গিয়েছে বাবর আজমের অত্যন্ত স্লো ইনিংস খেলার কারণে। যেখানে বাবর আজম প্রথম 37 বলে মাত্র 7 রান করেন, প্রথম 32 বলে। পরে অবশ্য কিছুটা হলেও খাবার করেন, তারপরও ইনিংসটা বেশি স্লো হয়ে গেছিল। যেখানে পরের দিকে শাহিন আফ্রিদি এসে 30 রান করলে কিছুটা মান রক্ষা হয়, কিছুটা ফাইটিং টোটাল মনে হয়েছিল, যেটা 159 রান মনে হচ্ছিল পাকিস্তানের বিশ্বের সেরা বোলিং লাইন বললেও ভুল হবে না। সেখানে পাকিস্তান অনায়াসে সেই টার্গেটটা ডিফেন্ড করতে পারবে, কিন্তু সেটা হলো না। দেখুন, অত্যন্ত লজ্জার বিষয়, ইউএসের মতো একটি টিমের সাথে পাকিস্তান ম্যাচটি হেরে গেল বিশ্বের অত্যন্ত শক্তিশালী বোলিং নিয়ে। যেখানে ইউএসএ ক্রিকেটাররা ভালো খেলছে, ওনাদের তারিফ না করলে ভুল হবে। তার তুলনায় পাকিস্তান অত্যন্ত খারাপ ক্রিকেট খেলেছে। এটা ইতিহাসের, ক্রিকেট ইতিহাসের একটি অতি উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল, যেখানে পাকিস্তানি ক্রিকেটাররা শেষ আসতে পারেনি। প্রথমে ম্যাচটা ট্রাই হয়, পাকিস্তান ব্যাটিং করে টসে হেরে 159 রান করে 7 উইকেটের বিনিময়ে। তারপরে ইউএসএ 159 রানই করে, তারপর ম্যাচটা চলে যায় সুপার ওভারে। যেখানে প্রথমে ইউএসএ ব্যাটিং করার 18 রান করে, তারপর হয়ে যায় ম্যাচটি।